আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। وإلى مدينة فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم إلى آخر الآية। خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والسلام। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি, শ্রদ্ধের উলামা ইকরাম, হুফাজে ইকরাম, আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুণে কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এক নম্বর, আল্লাহ তাআলা এই পৃথিবীকে যতটা সাজিয়েছেন, যেটুকু সাজিয়েছেন, যত সৌন্দর্যতা দিয়েছেন, শুধুমাত্র নিজের বান্দাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যত মাখলুক আছে মানুষ ছাড়া, গাছপালা, নদী নালা, দরিয়া, পাহাড়, পর্বত, ফল ফ্রুটের গাছ, সব কিছু একটা মাখলুকের জন্য আল্লাহ সৃষ্টি করলেন, সেটা হচ্ছে মানুষ। মানুষের মধ্যে আল্লাহ তাআলা গুণাবলী দিয়েছে। একটা গুণাবলী হচ্ছে একটা ভালো দিক, একটা খারাপ দিক। যেটা ভালো দিক দিয়েছে আল্লাহ তাআলা, কিন্তু মানুষকে একটা সবথেকে দামি জিনিস দিয়েছে, যেটা হচ্ছে ব্রেন। যে ব্রেনের দ্বারা মানুষ বিচার করতে পারবে ভালো আর মন্দ। আশা করি যে লোকটার ব্রেন ভালো আছে, সেই লোকটাকে যদি খাবার দেওয়া হয়, সে কিন্তু সে মনের পছন্দ মতো খাবার খাবে। ঠিক কিনা কথা বলে? একটা প্লেটে যদি গুড় রেখে দেওয়া হয় আর একটা প্লেটে যদি বিরিয়ানি দেওয়া হয়, যারা বুদ্ধিজীবী লোক হবে তারা কিন্তু বিরিয়ানিটাই খাবে, গু খাবে। তবে কিছু লোক আমাদের দেশে আছে, তাদের কাছে মাংস থেকে, মাছের থেকে, মাংস খেতে ভালো লাগে না, খারাপ লাগে? ভালো লাগে। আমি দেশি মুরগি দিয়ে ভাত খেলাম, একটা রুটি আর অল্প ভাত খেলাম, দেশি মুরগি রান্না। আমি বলেছিলাম দেশি মুরগি করবো, খুব ভালো লাগলো খেতে। আর আজিজুল ভাই তো মুর্শিদাবাদের লোক, আমার আগে ঢুকে পড়েছে, রানগুলো সব খেয়ে দিচ্ছে। আমাদের খালি হাড় আর টুকরো গুলো কেটে রেখে দিচ্ছে।
কি বুঝলি? তো আমার বন্ধু মানুষ, খুব কাছের লোক, ভালোবাসে, আমি ভালোবাসি, যাই হোক। কিন্তু এখন বর্তমানে কিছু মানুষ বেরিয়েছে যারা কিন্তু মুখ খেতে পছন্দ করছে। তাদের নাম আমি লিখেছি গোবরখোর মুখখোর। কথা বুঝতে পারেন? কারোর কাছে গোবর মারাত্মক জিনিস। কেউ কেউ বলছে ये कहिनूर से भी अच्छा कीमती है কি গোবর। তো হয় মেন্টালিটি প্রবলেম আছে, তা না হয় পাগল, তা না হয় অন্ধভক্ত। একটা গায়ের বাচ্চা, সেও জানে আমাকে দুধ পান করতে হবে, জানে না? গায়ের বাচ্চা মুখটা ভরে যদি আপনি তার মায়ের পেছনে মুদলে মুতে লাগান, মুখটা খাবে? সে দুধটাই চাই, তো মুখ খাবে না। এরকম কিছু মানুষ আছে। তো যারা বুদ্ধিজীবী তারা ওই জিনিসটাই খাবে। আপনি যখন ভালো মন্দর বিচার শিখে গিয়েছে, আর আপনার কাছে যখন লাইন চলে এসছে আল্লাহ, আল্লাহর রসুল, সৃষ্টিকুল, সৃষ্টিকর্তা, এইটা যখন আপনি দেখতে পাচ্ছেন, জেনে রেখে দিবেন এই যে মোবাইলগুলো দেখছেন সব একই কোম্পানি না বিভিন্ন কোম্পানির আছে? বিভিন্ন কোম্পানির আছে। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে বিভিন্ন রকমের কোম্পানি আছে, আচ্ছা দেখুন যতগুলো কোম্পানির মোবাইল আছে সব বাড়ির কিন্তু মডেল গুলো আলাদা আছে। আলাদা আছে না? আলাদা আলাদা। অ্যাপেলের মডেল আলাদা, ওপোর মডেল আলাদা, স্যামসুং এর মডেল আলাদা, অ্যাপেলের মডেল আলাদা। কারণটা কি? কারণটা জানেন কেন? একটাই কারণ, মালিক গুলো সব আলাদা। স্যামসুং এর মালিক আলাদা, আপনার ওপোর মালিক আলাদা, অ্যাপেলের মালিক আলাদা, ভিভোর মালিক আলাদা, যার কারণে মডেল গুলো আলাদা। কিন্তু গোটা পৃথিবীতে 700 কোটি মানুষকে এক কাছে করুন, আল্লাহ সব বাড়ির দুটো চোখ দিয়েছে, একটা মাথা দিয়েছে, দুটো কান, একটা নাক, একটা মুখ, দুটো হাত, দুটো পা, একই রকম গঠন দিয়েছে। আমার মডেলে তোমরা পার্থক্য পাবে না। অর্থাৎ এই পৃথিবীর সৃষ্টিকর্তা কজন? একজন। এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন। এরপর যার যেখানে আস্থা আসছে সে সেখানে বিশ্বাস রেখেছে। কেউ পাথরের কাছে মাথা ঠুকছে, কেউ গাছতলায়, কেউ ঢিপির সামনে, কেউ কবরের সামনে, কেউ আগুনের সামনে, কেউ পানির সামনে। যার যেখানে বিশ্বাস এসছে যে এটা আমার সৃষ্টিকর্তা, সে সেখানে। এইখানে মূল কথা যেটা, কেউ মুসলিম ঘরে জন্ম নিয়ে কাফের হতে পারে না? পারে না? কথা বলে না? পারে না। কেউ কাফেরের ঘরে জন্ম নিয়ে মুমিন হতে পারে না? পারে? পারে না। তার মারাত্মক দলিল কি জানেন? যদি কেউ ভাবেন এই বেলডাঙ্গার মানুষ যে আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি মানে আমি যত রকমের পাপ করি আমি মুসলমান, আমি পাপের সাগরে ডুবে থাকি আমি মুসলমান, তো এটা তোমার ভুল, মারাত্মক না। তোমার মধ্যে যদি ঈমান না থাকে, আল্লাহর উপরে বিশ্বাস, তার রাসূলের উপরে বিশ্বাস, কোরআনের উপরে বিশ্বাস, পরকালের উপরে বিশ্বাস, নবীদের উপরে বিশ্বাস, এটা যদি না থাকে তুমি কখনো মুসলমান হতে পারোনি জন্ম নিয়েও। দেখবেন কাফেরের ঘরে মুসলিম কিভাবে হয়? আল্লাহ হিদায়েতের মালিক, সকলে বলুন কে? আল্লাহ। আপনারা যদি মনে করেন ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়েছি তাহলে ইয়াসিন সাহেবের বক্তব্য শুনে বেলডাঙ্গার কিছু মানুষ হিদায়েত পাবে, ভুল কথা। হিদায়েতের দপ্তর আল্লাহ, আল্লাহ চাইলে হিদায়েত পাবে। দাওয়াত আপনাকে দিয়ে যেতে হবে। মৌলবীরা দেখ, আপনি দেখ, আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, মুসলিমদের 10টা ছেলে বসে তাস খেলাচ্ছে, আপনি বললেন ভাই এটা খেলা হারাম, অর্থাৎ তোমরা এক কাজ করো, নামাজে এসো, আপনার দাওয়াত দেওয়া হয়ে গেল, আপনি কামিয়াব। আপনি দাওয়াত দিচ্ছেন, আপনি আপনার কাজ করে যান। এরপর যদি তাদের তকদিরে হিদায়েত লেখা থাকে তবে সে হিদায়েত পাবে, না হলে পাবে না। আমার ভাই, এই ভারতবর্ষে আমাদের